আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এপিসোডে আমি আপনাদেরকে নানকাতায় বিস্কুট বানিয়ে দেখাবো। এটি বানানো খুবই সহজ আর এতই মজাদার যে বাচ্চারা আর বড়রা সবাই একবার খেলে আর দ্বিতীয়বার এটাকে না বলতে পারবে না, এত মজার। আর যদি হয় বাসায় বানানো তাহলে তো কথাই নেই। প্রথমেই একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন দেখে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি হাফ কাপ। আপনারা ইচ্ছে করলে তেলও নিতে পারেন, আমার বাসায় বাটার ছিল তার জন্য বাটারটা দিয়েই আমি করেছি। তেল দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে আইসিং সুগার দিয়ে দিব হাফ কাপ। আইসিং সুগারটা আপনারা যে কোনো ধরনের বড় সুপার শপে পেয়ে যাবেন, অথবা আপনারা যদি আইসিং সুগার না পান তাহলে চিনি পাটায় বেটে অথবা ব্লেন্ড করেও আপনারা এখানে দিতে পারেন। ঘি অথবা বাটারটা দিলে হয় কি তার টেস্টটা অনেক দ্বিগুণ বেড়ে যায় এবং সেন্টটাও অনেক সুন্দর আসে। যদি কোনোটাই হাতের কাছে না থাকে তাহলে তেল দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা প্লিজ সেভাবেই করার চেষ্টা করবেন এবং এটা আপনাদের সুবিধার্থে আমি চুলায় বানিয়ে দেখাচ্ছি টিপস সহ। আপনারা আমার সাথেই থাকবেন। যদি পুরো রেসিপিটা সম্পূর্ণ শিখতে চান তাহলে ভিডিওর কোনো অংশ স্কিপ করা যাবে না। তারপর আমি এখানে ময়দা মিশিয়ে দিচ্ছি 1.5 কাপ। আমি 1.5 কাপ ময়দা মিশিয়ে ভালো করে এটাকে নেড়ে নিব। এখানে একটা টিপস হচ্ছে, আপনারা যদি যখন বাটার আর আইসিং সুগার একত্রে মিশাবেন তখন ময়দাটা আপনারা আস্তে আস্তে দিবেন। যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলা, আস্তে আস্তে দেওয়ার পর দেখবেন যে আপনার যে বাটার এবং চিনির যে মিশ্রণ ওইটা ময়দাটাকে কতটুক টানছে আর কি। আপনারা বুঝতেই পারবেন আমার মাখানো দেখে যে তার কনসিস্টেন্সিটা কেমন হবে। এরকম করে মাখিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে, তার জন্য আমি হাত দিয়েই করে নিচ্ছি। এটাকে এইভাবে খুব ভালো করে মতে নিতে হবে এবং আপনারা কিন্তু ময়দা আস্তে আস্তে মিশাবেন। আমি 1.5 কাপ দিয়েছি দেখে আপনারাও 1.5 কাপ দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে শক্ত হয়ে যেতে পারে আপনাদেরটা। আবারও বলছি, যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে। এর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারপর আমি বিস্কুটগুলোকে এই সাইজে করে বানিয়ে নিব। আপনারা এটার যে কোনো সাইজ দিতে পারেন, অনেক সময় কুকিজ কাটার থাকে ওইটা দিয়েও আপনারা এর সাইজটা করে নিতে পারেন। আমি এরকমভাবে সহজেই বানিয়ে নেওয়ার জন্য এরকম করছি। এটা কিন্তু বানানো খুবই ইজি, শুধুমাত্র 3টা উপকরণে আপনাদেরকে আমি এটার পারফেক্ট একটা বিস্কুট বানিয়ে দেখালাম। আর এটা কিন্তু খুবই মজাদার। আপনারা বাসায় প্রথম পর্যায়ে এত বেশি না করে একদম কম করেও করতে পারেন টেস্ট করার জন্য। আমার বিস্কুট বানানো সব শেষ, প্রায় সবগুলো বানিয়ে নিয়েছি আমি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এখন আমি এর উপরে কিছু বাদাম দিয়ে দিব দেখতে ভালো লাগার জন্য, অথবা খেতেও ভালো লাগে। আমি এখানে কাঠবাদাম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদাম অথবা পেস্তা বাদাম যেটা ওইটা গুঁড়ো করেও এর উপরে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা হাতের কাছে কোনো বাদাম না থাকলে চীনা বাদামও দিয়েও করতে পারেন। এখানে আমি বাসটা বানিয়ে নিয়েছি। তারপর পরের স্টেপে চলে এলাম, আমি চুলাতে চলে এলাম। চুলার আঁচটা একটু বাড়িয়ে নিয়ে আমি কিন্তু প্যানটাকে গরম করে নিয়েছি। প্রথমে কিন্তু প্যানটাকে গরম করে নিতে হবে। তারপর আপনার চুলার এখানে আরও একটা টিপস হচ্ছে যে আপনার চুলার সর্বোচ্চ নিম্নে হিটে আপনাদেরকে এটা রান্না করতে হবে। এখানে দেখুন আমি 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রেখেছি। আপনাদেরকেও কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রেখে ওইটাকে বেক করতে হবে। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢাকনার ফুটোটা আমি বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে একদম লো হিটে আপনার চুলার যে সর্বোচ্চ নিম্নে হিট আছে ওইটা দিয়ে আপনাকে এটাকে 20 মিনিট রান্না করতে হবে। এটা কিন্তু 20 মিনিটের বেশি লাগে না। আমার বিস্কুটটা একদম হয়ে এসেছে, আমি দেখাচ্ছি।
হ্যাঁ, একদম হয়ে এসেছে। প্রথম পর্যায়ে এখানে আরও একটা টিপস হচ্ছে, যারা নতুন আছেন প্লিজ ভয় পাবেন না। প্রথমে কিন্তু এটা নরম থাকবে, 20 মিনিট পরেও এটা কিন্তু সাথে সাথেই শক্ত হবে না। একদম যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটার মেন শেপ বা আসল যে কনসিস্টেন্সিটা এটা বোঝা যাবে। একদম পুরোপুরি ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে আর খুবই মজাদার, মুখে দেওয়া মাত্র এটা মিলিয়ে যাবে। আপনারা যদি ঘি অথবা বাটার দিয়ে করেন তাহলে এর টেস্টটাই অন্যরকম লাগবে। আমার সম্পূর্ণগুলো হয়ে গেছে, আমি ওইগুলোও বেক করতে দিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর আর কত মজার। আসলে মজাটা তো আপনাদেরকে বাসায় ট্রাই করে নিতে হবে, আমি বোঝাতে পারবো না। আমার 22টা করা হয়েছিল, 22টার মধ্যে নামানো মাত্রই মানে ঠান্ডা হতে হতেই আমার প্রায় 8-10টার মতো আমার বাচ্চারা খেয়ে নিয়েছে। তারপর এগুলোই আছে এখন বর্তমানে। আমার আরও একটা চ্যানেল আছে, লাভলি মাম্মি লাইফস্টাইল। আপনারা যদি আমার ব্লগ দেখতে পছন্দ করেন প্লিজ আমার চ্যানেলটা ঘুরে আসবেন। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।